আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর। তো আজকে চলে আসলাম আমাদের একটা কাচ্চি রেসিপি নিয়ে। তো আমি আজকে একটা ভিপ কাচ্চি করব, তাই আগে থেকে মাংসগুলি রেডি করে রেখেছি। তো মাংসের টুকরোগুলো অনেকটা বড় সাইজের করতে হবে যখন ভিপ কাচ্চি করা হবে। তো আদা রসুন বাটা, টক দই, তারপর হচ্ছে কাজু পেস্ট, যেটা আমি বাদামের পেস্ট করে রেখেছি 3 রকমের বাদাম দিয়ে। সেটা আমি দিয়ে টক দই সহ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাথায় রাখবেন যেন মেরিনেটটা একদম ভালো করে করা হয়। তো আমি এই সমস্ত মশলাগুলি দিয়ে আগে মাংসগুলোকে ভালো করে মেখে নেব। তো মাংসের টেস্টটা আসলে মাখার উপরে অনেকটা ডিপেন্ড করে। তারপর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো, প্লাস সাথে দিয়ে দেবো একটু গরম মশলা। তো এটা মাথায় রাখবেন যে ভালো করে মশলাগুলি মেখে তারপর আপনি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেবেন আধা ঘন্টা। তারপর হচ্ছে মাংসটা আপনার একদম পারফেক্ট একটা স্মেল এসে যাবে। তো আমি আধা ঘন্টা রেস্টে দিলাম। এদিকে আমি চলে আসলাম। তো পেঁয়াজ বেরেস্তা করে ম্যারিনেট করা মাংসগুলো আমি প্রেসার কুকারে রান্না করে নেব। তো প্রেসার কুকারে মাংস রান্না করলে হচ্ছে আপনি মাংসটা একদম সফট হয়ে যাবে, যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি মশলাগুলি। তো আমি ঢেকে দিচ্ছি। তো এদিকে চলে আসলাম আমি কাচ্চির রাইসগুলি রেডি করার জন্য। তো প্রথমে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলাম, একটু লবণ এবং তেল দিয়ে দিলাম। ব্লগের জন্য অপেক্ষা করব। তারপর ব্লগ এসে গেলে হচ্ছে আমি চালটা একটু হালকা নেড়ে দেব। তো যখন দেখবো যে চালটা 80% হয়ে গেছে, তখন আমি এটা ছেঁকে নেব। মাথায় রাখতে হবে চালটা যেন 80% হয়, 20% যেন কম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এদিকে আমি চলে আসলাম হাঁড়িতে রাইসগুলি সাজানোর জন্য। তো আমি একটু ফয়েল পেপার দিয়ে দিলাম নিচে, যেহেতু পোড়া না লাগে। তো আমি এখানে 2টা লেয়ার করে নেব। প্রথমে রাইসগুলি দিয়ে তার উপরে একটা লেয়ার মাংস করে দেব। এক লেয়ার মাংস বসিয়ে তারপর আবার এটার উপর আমি রাইস দেব, চালগুলি দিয়ে দেব। তো খেয়াল রাখবেন সব দিকে যেন মাংস সেম হয়। যখন আপনি চামচ দিয়ে নিতে যাবেন তখন হচ্ছে যেন আপনার প্রত্যেকটা চামচে